ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে আগমন করা সম্মানিত মেহমানবৃন্দ, শ্রোতা ভাইরা, এ দেখতে আসেননি যে মানুষটা অত্যন্ত সুন্দর। আমি একজন কালো মানুষ, আমি কোরআন থেকে কিছু কথা বলবো, সেই কথাগুলোই তো শুনবেন। দাঁড়িয়ে থেকে লাভ কি? তাহলে যেখানে জায়গা পাই বসে যাই। আসেন, আল্লাহ তোমার যে সকল বান্দারা দাঁড়িয়ে না থেকে বসে গেল, তাদের জন্য তুমি জান্নাতে জায়গা করে দাও। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا. الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى فنشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। وقال النبي صلى الله عليه وسلم اعملوا أما صبرك عليها. صدق الله المولانا العظيم وصدق النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। जाने वाला सब चल जाएगा, रहने वाला कोई नहीं। जाने वाला चल जाएगा, रहने वाला कोई नहीं। रोने वाला है बहुत है, सत जाने वाला कोई नहीं। ला इलाहा इल्लल्लाह। जोरे
লা ইলাহা ইল্লাল্লাহ। ও যার দিলে আছে আল্লাহর ভয়, কান্দে যে সে নিরালায়। ও যার দিলে আছে আল্লাহর ভয়, কান্দে যে সে নিরালায়। আহার নিদেরা ভালো লাগে না, আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকুরের হাট মদিনাতুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 17তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মকসিদুল আলম সরকার মুকুল সাহেব, সম্মানিত চেয়ারম্যান 9 নং ময়নপুর ইউনিয়ন পরিষদ মিঠাপুকুর রংপুর। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ মুখলিসুর রহমান, প্রতিষ্ঠাতা ও সভাপতি অত্র মাদ্রাসা, এবং হযরতে উলামায়ে কেরাম, প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা ভাইরা, বিভিন্ন দিক থেকে আসা মিডিয়ার ভাইরা, এবং আমার সামনে বসা অত্র অঞ্চলের দিনপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, সকলের কাছে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া করছি যে মহান মালিক আমাকে আজকে আপনাদের এখানে এসে বসবার মতো তৌফিক নসিব করেছেন। সকলে মিলে আসেন শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। সত্যিকার অর্থে আজ থেকে 2-3 দিন আগে এতটা বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম, এক মাহফিল থেকে ফেরার পথে অত্যন্ত ঠান্ডায় আক্রান্ত হয়েছিলাম। আমি বারবার খুব ভয় হচ্ছিল আপনাদের এখানে এসে আলোচনা করতে পারবো কিনা। আমি অত্যন্ত শুকরিয়া করছি আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা আমাকে এখানে আসবার তৌফিক দিয়েছেন। আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, তবে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যেন এই আয়াতটুকু আমাকেও বুঝবার তৌফিক দান, আপনাদেরকেও বোঝাবার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার যতটুকু জানা মতে পৃথিবীর ইসলামী শাসন ব্যবস্থা যে সকল অঞ্চলে আইনিভাবে চালু ছিল এবং আছে, তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম এক রাষ্ট্রের নাম হলো আফগানিস্তান। কি বলেন? এই আফগানিস্তানের একটা জায়গার নাম হলো গজন। নামটা বলা যাবে? গজন। গ উর্গি জ দন্ত ন, গজন। এই জায়গাতে আল্লাহ তাআলা এক ক্ষণজন্মা পুরুষকে জন্ম দিয়েছিলেন যার নাম ছিল মাহমুদ রাহমাতুল্লাহি আলাইহি। সকলে মিলে ওনাকে, ভাই খেয়াল করতে হবে, আমার কথাগুলো ভালো করে না শুনলে আপনি আয়াতের সাথে ফিট করতে পারবেন না। এখানে নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। আমি চেষ্টা করব কোরআনে পাকের যে আয়াতটুকু তেলাওয়াত করেছি ওইটুকু বুঝবার জন্য, বোঝাবার জন্য, যেন এই মাহফিলের নামটা ঠিক থাকে। এই জায়গাতে এক ক্ষণজন্মা পুরুষ জন্ম নিয়েছিলেন, তার নাম ছিল মাহমুদ। সকলে মিলে তাকে ভালো মানুষ হওয়ার কারণে
রাষ্ট্রনায়ক হিসাবে জোরপূর্বক মসনদে বসিয়ে দিলেন, যেন এলাকাটা খুব শান্তশিষ্ট হয়ে যায়। মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি উনি মসনদে বসার পরে দেখলেন অনেক মানুষেরা রাতের অন্ধকারে চুরি করে, ডাকাতি করে। এটা মনে হয় সেই এলাকায় আর সেই যুগে ছিল, বর্তমান মনে হয় নাই। কি কোন আছে? এখনো আছে, কিয়ামতের আগে আরো বাড়বে, কমবে না, বাড়তে থাকবে। মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি মসনদে বসে বললেন, আমার রাষ্ট্রে এখন থেকে কোনো ব্যক্তি যদি এশার নামাজের পরে বিশেষ কোনো কারণ ছাড়া বাহিরে এমনিতেই অবস্থান করে, বিনা কারণে অবস্থান করে, সরকারি বাহিনীর অনুমতি থাকবে তাকে সেখানে শিরোচ্ছেদ করার তথা গলা কেটে ফেলার, যেন চুরি ডাকাতি পুরাপুরি বন্ধ হয়ে যায়। মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই কথা বলার পরেও দেখা গেল চুরি একেবারে জিরো পর্যায়ে আসেনি, তবুও কিছু অংশ বাকি আছে এবং সেই চোরদেরকে কারো পক্ষে ধরাও সম্ভব হচ্ছে না। নীরবে তিনি একদিন নিজেই আমাবর্ষা রাতে অন্ধকার যখন বাড়ে, চোরদের হাত নাকি চুলকায়। কি করে? চোরদের হাত চুলকায়। যেরকম নৌজওয়ান যুবকেরা চোখ যদি নষ্ট হয়, অন্তর যদি খারাপ হয়, পাশ দিয়ে কোনো মেয়ে মানুষ হেঁটে গেলে চোখের মধ্যে চুলকায়। কতক্ষণ নাই মনে হয় এলাকায়, সব মনে হয় ফেরেশতা। তাহলে ইপটিজিং করে কেডা? রাতের বেলা নিয়ে পালায় চলে যায় কে? রাস্তার মধ্যে গ্যাদারিং করে কারা? আছে বিদায়ী তো সমস্যা। কতক্ষণ ঠিক কিনা? তো কিছু মানুষ আছে ওদের হাতের মধ্যে চুলকায় চুরি করার জন্য। তো আমাবস্যা রাতে নাকি এগুলো বাড়ে। রাতের অন্ধকারে তিনি চিন্তা করলেন, ইউনিফর্ম পুরাটা খুলে ফেলছেন, সিরাফাটা কিছু কাপড় পরে মুখ ঢেকে চোরদেরকে ধরবার জন্য রাতে বের হয়ে গেছেন। অন্ধকার রাতের ভিতরে গুটগুটে অন্ধকার এক জনমানবহীন গাছের নিচে দেখা যায় কয়েকজন মানুষ বসে বসে গল্প করে। উনি সারা রাত ঘুরে ঘুরে ওই কয়েকজন মানুষকে পেয়ে কাছে গেলেন। মানুষেরা তাকে জিজ্ঞাসা করে, এই তুমি কে? কাকে জিজ্ঞাসা করে? আমার গল্পটা বুঝতেছেন? কাকে জিজ্ঞাসা করে? যারা বসেছিল 4-5 জন, তারা মাহমুদ গজনবীকে জিজ্ঞাসা করে, তুমি কে? একা একা রাতের মধ্যে বের হয়েছে। মাহমুদ গজনবী বলেন, আমি তোমাদের মতো একজন। এখন চোররা মনে করে যেহেতু আমরা চুরি করতে আসছি, অতএব আমরা যেহেতু চোর, আমাদের মতো একজন, তার অর্থ হলো এটাও চোর। বুঝতে পারছেন? চোরের ভাবনা চোরের মতো, আর তাহাজ্জুদ পড়নেওয়ালার চিন্তা ভাবনা তাহাজ্জুদ পড়কা। তো আল্লাহর বান্দা, খুব সংক্ষেপ কথা, উনি কাছে গেলেন। যাওয়ার পরে চোরদের লিডার সবাইকে জিজ্ঞাসা করে, তোমরা যে চুরি করতে আসছো, তোমাদের তো একটা যোগ্যতা নিয়ে আসছো। তো একে একে জিজ্ঞাসা করার পরে একজন বলে, 1 নম্বর চোরায় কয়, হুজুর আমার কাজ হলো, আমি রাস্তা দিয়ে অন্ধকার রাত হোক আর সূর্যের আর চাঁদনি রাত হোক, যখন আমি হেঁটে যাই, কুকুর যদি গেউ গেউ করে, রাস্তার মধ্যে যদি শব্দ করে ওঠে, তো আমি বুঝতে পারি কুকুর আমাকে কি বলতেছে। যোগ্যতা খুব ছোট না বড়? খুব ছোট। এমন একটা যোগ্যতা, যেই যোগ্যতা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের, দাউদ আলাইহিস সালামের। উল্লিমনা মানতিকাত তায়র, প্রাণী জগতের ভাষা বুঝতেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম। এমন একটা যোগ্যতা, কুকুরের ভাষা বুঝে। দ্বিতীয় চোরকে জিজ্ঞাসা করে, এই তোমার কি যোগ্যতা? উনি বলে, আমি যদি চুরি করতে যাই, সেখানে যদি বিশাল কোনো দেয়াল থাকে, ভাঙার জন্য কিচ্ছু লাগবে না, দাও কুড়াল শাবল কিচ্ছু লাগে না, আমি একটা ঘুষি দিলে পুরা দেয়াল ভেঙে ভিতরে যেতে পারি।
যোগ্যতা কি কম? যদি ব্যক্তি দেয়াল ভাঙতে পারে তাহলে মানুষ কি করতে পারে? তাহলে চিন্তা করেন, বিশাল শক্তিশালী। তৃতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় তোমার কি যোগ্যতা? সে বলে আমার যোগ্যতা হলো আমি কোথাও চুরি করতে গেলে দেয়াল যত বড় উঁচা হোক আমি টপকাতে পারি, পার হয়ে যেতে পারি লাভ দিয়ে। এরপর জিজ্ঞাসা করা হয় আরেকজনকে তোমার কি যোগ্যতা? 4 নাম্বার চোরা বলে আমি যদি কোথাও চুরি করতে যাই সব ঘর সব তালা ভাঙতে হয় না, শুধুমাত্র উঠানের মধ্যে গিয়ে এক মুষ্ঠ মাটি নিয়ে নাকের ভিতরে লাগালে টের পাই যে সম্পদ কোন ঘরে লুকানো আছে, ওইটা ভাঙলে যথেষ্ট। 4 চোরার যোগ্যতা কি কম না বেশি? আমার কথাগুলো আপনারা বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন দেখি হাত উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাতটা নামান। আমি স্পষ্ট বলছি বাবাজি, আপনাদেরকে বেশি কষ্ট দিব না। এখন 4 চোরা যখন এ কথা বলে, চোরের লিডার বসে বসে শোনে সবার যোগ্যতাগুলো। মাহমুদ গজনবীকে জিজ্ঞাসা করে আপনি যে একা একা চুরি করতে আসলেন, আপনার এত বড় সাহস কে দিল? আপনার কি যোগ্যতা? মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ ডেকে বলেন তারা কি মাহমুদ হিসেবে চেনে না চোর হিসেবে চেনে? কয় আমার যোগ্যতা হলো আমি কোথাও চুরি করতে গেলে যদি আসামি হিসাবে কেউ ধরা পড়ে যায়, এমনকি তার জন্য যদি ফাঁসির কাষ্ঠের হুকুম হয়ে যায়, আমার এমন একটা মন্ত্র জানা আছে, যদি আমি আমার দাড়িগুলো সেই মন্ত্র পড়ে বাম দিকে টান দেই তাহলে ফাঁসির কাষ্ঠ থেকে আসামি মুক্তি পায়, আর যদি ডান দিকে টান দিই তাহলে ফাঁসির কাষ্ঠ লেগে যায়। বলে না যে আমি কিন্তু বাদশা, বলে না, কৌশলের জবাব দিছে। সবাই এবার জিজ্ঞাসা করে লিডার আপনি তো সবার যোগ্যতা শুনলেন, আপনার যোগ্যতাটা কি? লিডার ডেক দিয়ে বলে দেখো আমার একটা যোগ্যতা আছে, সেটা হলো আমি রাতের অন্ধকারে যদি কাউকে দেখি, দিনের আলোতে সে যদি আমার সামনে আসে, আমি চিনতে পারি এই লোকটা রাতের অন্ধকারে আমার সাথে দেখা হয়েছিল। যত ঘুটঘুটে অন্ধকার হোক আমি চিনতে পারি। মোট মানুষ হলো কয়জন? 6 জন, বাদশাহ সহ 6 জন। সবাই মিলে পরামর্শ বসলো তাহলে চুরিটা আজকে করা হবে কোথায়? লিডার ডেকে বলে যেহেতু চুরি করে ধরা পড়লেও কোনো সমস্যা, কারণ এমন এক যোগ্যতা আছে, দাড়ি টান দিবি কোন দিকে? বাম দিকে। ধরা পড়লেও কোনো সমস্যা, চলো তাহলে চুরি করা হবে রাজদরবারে সরাসরি যাই। আচ্ছা বাদশাহ যদি এখন ডেকে বলে এই তোমরা যে রাজদরবারের সিদ্ধান্ত নিলে আমি কিন্তু আসি, তো চোর ধরা যাবে না পালাবে? লুঙ্গি নিবে কিনা সেটা পরের কথা, এমন ভাবে পালায় চলে যাবে। বাদশাহ কয় হ্যাঁ এই তো আমার এটাই তো জানার ছিল, চলো যাই। সবাই মিলে যখন সিদ্ধান্ত নিল, বাদশাহ কয় হ্যাঁ ঠিক আছে আমারও সিদ্ধান্ত তাই, চলো। অনেক পাওয়ারফুল আজকে আমরা সবাই সদস্য একত্রিত হয়েছি। সবাই মিলে রাজদরবারে গিয়ে যখন চুরি করতে যায়, রাজদরবারের একটু দূরেই একটা কুকুর রাতের বেলা ঘুমিয়েছিল। কুকুর ডেকে বলে এই তোমরা চুরি করতে যাও কোথায়? চোরের দল, তোদের সাথে বাদশাহ যায়। সবাই মিলে দৌড়ছে ওই ব্যক্তিকে যে কুকুরের বাসা বোঝে। এই তুমি বলছো যে কুকুরের বাসা বোঝে, বলো তো কুকুর কি কয়? এখন ওই ব্যক্তি ডেকে বলে আগে জানতাম যে মানুষই মদ খায়, আজকে দেখি কুত্তাও মদ খাইছে। কয় হ্যাঁ বলতেছে বাদশা নাকি চুরি করতে যাচ্ছে। চুপ, থামায় রাখছে। আল্লাহর বান্দা, বাদশার সাথে আছে না নাই? বাদশার সাথে আছে না নাই? পর্দার অন্তরের মা, আপনাদেরকে বলছি ভালো করে কথাটা কান লাগায় শোনেন, আমি বানোয়াট বলছি না। এ কথা লিখেছেন হজরতে রুমি রহমতুল্লাহ আলী তার মুসনাদে রুমির ভিতরে। রুমি রহমতুল্লাহ আলাইহির কিতাব হায় 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 মসনবী শরীফের ভিতরে, মসনবী শরীফের মধ্যে। আল্লাহর বান্দা ব্যাস চুরি করতে গিয়ে যখন দেয়াল ভাঙছে, বাদশার সাথে আছে না নাই?
বাদশা যদি তখন ধমক দেয় চোর ধরা যাবে। এরপরে মাটি নাকে নিয়ে, সংক্ষিপ্তে বলছি, মাটি নাকে নিয়ে পরীক্ষা করে সম্পদ বের করে সব যখন বন্টন করা হচ্ছে তখন বাদশার সাথে আসে না নাই? 6টা বন্টন হলো বাদশা সহ। কয়জন? 6 বন্টন হওয়ার পরে নেতা বলে সবাই আপন আপন অংশ নিয়ে বাড়ির দিকে ফিরে চলে যান। বাদশা বলে দেখো, তোমরা যে সম্পদ নিয়ে বাড়িতে যাবা, মাঝখানে রাস্তায় যদি ধরা খেয়ে যাও তাহলে তো সবার নাম বলে দিবা। এই কাম করাই যাবে না। একটা কাজ করতে হবে। কি কাজ? আমি যতক্ষণ আসি ততক্ষণ কোনো সমস্যা, কারণ দাড়ি টান দেব কোন দিকে? এ কথা বোঝে নাই, মুখস্থ নেই মনে হয়। কোন দিকে? বাম দিকে। বাদশাহ সবাইকে একে 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 বাড়িতে পৌঁছে দেয়, আর কার বেটা কে, কার বাড়ি কোথায়, কোন গলিতে, সবগুলো মুখস্থ করে নেয়। সবগুলো পৌঁছে দেওয়ার পরে এবার বারাস দরবারে গিয়ে সুন্দর করে রাতের বেলা গোসল করে আল্লাহর কাছে 2 রাকাত তাহাজ্জুদ করে শুকরিয়া করে, আল্লাহ, বহুদিন পরে তোমার দিন এই দুনিয়াতে প্রতিষ্ঠিত হবার লক্ষ্যে আমি মাহমুদ চেষ্টা করেছি। চোর ডাকাত বন্ধ করার জন্য, চুরি ডাকাতি বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছি, পারি নাই। আজকে মনে হয় প্রধান চোরদের খবর পেয়েছি। আল্লাহ, তোমার কাছে শুকরিয়া, তুমি আমাকে তথ্য দিয়েছো তাই পেরেছি, অন্যথায় সম্ভব হয় নাই। আল্লাহর বান্দা এভাবে পুরা চোরদের তথ্য, অপরাধীদের তথ্য বাদশার সাথে থেকে নিয়ে নিস। আল্লাহর বান্দা, একজন রাষ্ট্রনায়কের যেরকম নীতি আছে, আদর্শ আছে, নিয়ম আছে, কানুন আছে, বৈধতা আছে, অবৈধতা আছে, এই পুরা পৃথিবীর রাষ্ট্রের মালিকের নাম কি? জোরে বলেন, নাম কি? ওই মহান মালিকের বৈধতা অবৈধতা কিছু আছে না নাই? আল্লাহর কাছে অবৈধ বলতে কিছু আছে না নাই? আছে না নাই? নামাজ পড়া এটা কোন কানুন? ফরজ, করণীয় না বর্জনীয়? এটা করতে হবে না ছাড়তে হবে? রোজা রাখতে হবে নাকি ছাড়তে হবে? যাকাত দিতে হবে না ছাড়তে হবে? পর্দা করে চলতে হবে না ছাড়তে হবে? কথা কন, কথা কন। অন্যের মাথায় বাড়ি দেওয়া যাবে না যাবে না? অন্যের উপরে অত্যাচার করা যাবে না যাবে না? পর মেয়ের দিকে তাকানো যাবে না যাবে না? অন্তর দিয়ে মানুষকে হিংসা করা যাবে না যাবে না? অন্যের জায়গা থেকে কোনো একটা ফল, কেন একটা গাছের পাতাও যদি, লাউ গাছের ডগাও যদি কেউ ছিঁড়ে, এটা ছিঁড়ে নেওয়া যাবে কি যাবে না? যাবে। বেগুন গাছের একটা বেগুন টান দিয়ে ছিঁড়ে নিয়ে ভর্তা করে খাওয়া যাবে? যাবে। রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো একটা রাস্তার ভিতর দিয়ে ধান খেতে, পাকা ধানের বাল থেকে, শীষ থেকে একটা দান টান দিয়ে মুখের ভিতরে তার মালিকের অনুমতি ছাড়া দেওয়া যাবে না যাবে না? এটা আমরা বুঝি কি না? আচ্ছা, এই আইন, এই কানুন কি কোনো মানুষের না আল্লাহর? আমরা বর্তমান দুনিয়াতে এগুলো লঙ্ঘন হচ্ছে কিনা? যদি বলেন মানুষ সবাই রোজা রাখে, তাহলে আমার কথা হলো, সবাই যদি আল্লাহর হুকুম মানে, তো রমজান মাসে আল্লাহর চোখে চশমা দেয় কারা? চশমা দেওয়া বুঝেন নাই? কিছু কিছু হোটেলের সামনে দেখবেন কালো কাপড় টাঙায় রাখছে, কোন জায়গায় কি করে রঙিন কাপড় টাঙায় রাখছে, তার মানে আল্লাহর চোখে চশমা দিছে না? আল্লাহ তুমি দেখবে না, নাফরমান। ভালো করে খেয়াল করে, যারা ওই নাফরমানি গুলো করে, বাহিরে পর্দা টাঙিয়ে ভিতরে বসে বসে মজা করে খায়, ও মনে করছে আল্লাহ বুঝি ওকে দেখে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, তুমি নারী হও, পুরুষ হও, জোয়ান হও, বুড়া হও, বৃদ্ধ হও, শিশু হও, তুমি যেখানেই থাকো না কেন, তোমার খবর কেউ সম্পর্কে যদি না জানে, একজন হলেও যদি জানে, অথবা 2 জন হলেও যদি জানে, বা কেউ যদি না জানে, একজন জানে, তিনি কে?
আরো জোরে বলেন কে? তিনি মনে হয় ঘরের ভিতরে জানে, বাহিরে জানে না, মসজিদের ভিতরে জানে, মাঠের ভিতরে জানে না। জানে কি জানে না? জানে কি জানে না? ওয়া হুয়া মাআকুম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তিনি তোমাদের সাথে আছে। আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন, মাঠে থাকো, ঘাটে থাকো, ঘরে থাকো, বাহিরে থাকো, এমনকি শীতের দিনে কম্বলের ভিতরেও যদি লুকিয়ে থাকো, তুমি মনে করছো তোমাকে কেউ দেখে না। না 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 বান্দারে, তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ নয়, অন্তর দিয়ে যা কিছু করো কেউ যদি সেটা না জানে, ওয়াহুয়া আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তুমি অন্তরে অন্তরে কি বলো, তোমার অন্তরের খবরটা সম্পর্কে আল্লাহ জানে। স্বামী গেছে বিদেশে, বাবি আমার দেশে, বাহির থেকে টাকা পাঠায়, সুন্দর করে সেজে গুজে বাস্তা দিয়ে হেঁটে চলে যায়। স্বামী যখন ফোন দেয় তখন চোখের পানি পড়ে ভিডিও কলে, আবার যখন ফোন কেটে যায় আর একজনের সাথে গল্পে লিপ্ত হয়। কেউ যদি না জানে, কে জানে? কে জানে? ঘরে গেলে বউয়ের সাথে বড় পিটিস পিটিস, বড় একেবারে নির্জন ভালোবাসার গল্পে লিপ্ত হয়। বাহিরে যখন আসে, রাস্তার মধ্যে যখন বখাটে মেয়েদের সাথে দেখা হয়, তখন তাদের প্রতিও চোখ এমন ভাবে পাগল কুত্তার মতো সেদিকে লালায়িত হয়, মনে হয় তার সাথে নাকি ভালো সম্পর্ক। ওই ঘরের সম্পর্কের খবর, অবৈধ সম্পর্কের খবর স্ত্রী যদিও জানে না, তবে কে জানে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা ওয়া হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তোমরা যদি তিনজন মিলে গল্প করো, তিনজন মাত্র কয়জন? মাত্র কয়জন? তিনজন মিলে যদি গল্প করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ভিতরে কয় নাম্বার? কয় নাম্বার? আল্লাহ বলেন, তোমরা যদি পাঁচজন মিলে গল্প করো এবং কি কানে 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 ফিস ফিস করে আলাপ করো, তোমাদের ফিস ফিস আলাপ শোনার মতো 6 নাম্বার মালিকের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা ভালো করে কান লাগা, ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার। আল্লাহর বান্দা ভালো করে কান লাগান। আল্লাহ ডাক দিয়ে বলেন, পর্দার অন্তরালের মা, আমরা যখন ঘরের মধ্যে বসে বসে ননদে অথবা পাড়া প্রতিবেশী বসে বসে গল্প করি, অথবা বেটার বউ তিনজন একসাথে বসে গল্প করে শাশুড়ির বিরুদ্ধে, কার বিরুদ্ধে? কথা বল না। আবার যখন শাশুড়িরা তিনজন একাত্র হয়, গল্প বিরুদ্ধে শুরু হয় কার? বেটার বউয়ের হয় কি না? মনে হয় এই এলাকায় হয় না, কাদের এলাকায় হয়? কার কার এলাকায় হয়? হাত তুলেন দেখি। সাক্ষী দিয়েন না, সাবধান সাবধান সাবধান। গুনাহের কাজে সাক্ষী দিতে হয় না, তবে হয় এটা বাস্তবতা। তবে মনে রাখেন, পর্দার অন্তরালের মাকে বলছি, মা আপনি কি কবরে যাবেন না? আপনি কি মনে করেছেন আপনার আল্লাহ আপনার বেটার বউ হিসাবে গল্পের মধ্যে নাই? আছে না নাই? বেটার বউয়ের বিরুদ্ধে যখন শাশুড়িরা গল্প করে, আমার বেটার বউ খালি ঝাড়ি মারে, দেখতে পারে না, খালি বাপের বাড়িতে টাকা পয়সা পাঠায়, এই করে সেই করে। যদি আমার বিয়ে আসে, তাদের ফ্রিজের মধ্যে মাংস মনে হয় আসমান থেকে আসে, আর আমার তাতে এক টুকরা জোটে না। কথা কন। এই পর্দার অন্তরের মা ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন।
ভালো করে বুঝেন, এলাকার যখন পুরুষেরা বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা গল্প শুরু করে, খালি ছেলের বিরুদ্ধে গল্প, বেটা এত ইনকাম করে কোথায় কি করে বুঝি না, অমুক ব্যাংকে রাখে অমুক ব্যাংকে রাখে, ওর খবর কেউ জানে না, জন্মের চালাকের চালাক, ওর খবর নেওয়া সম্ভব হয় না। গল্প আপনি যেটা করতেছেন সেটা সত্যি হোক বা মিথ্যা হোক, কেউ যদি না জানে, জানে কে? আরো জোরে বলেন কে? হাত উঁচা করে সাক্ষী দেন, সাক্ষী দেন, সাক্ষী দেন। কে জানে? আরো জোরে বলেন কে জানে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে আমাকে আপনাকে সবাইকে বলেন, আমি ইসমাইলকেও বলেছেন, আপনাকেও বলেছেন, পর্দার অন্তরের মাকেও কিন্তু বলেছেন, এ বান্দা বান্দি, তোমরা যে একজন আর একজনের বিরুদ্ধে গল্প করো, একজন দুইজন হয়েও যদি বসে বসে গল্প করো, আমি আল্লাহ সরাসরি তোমাদের গল্পগুলো শুনি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু শোনেন তাই না, রব্বুল আলামিন যদি ওই সময় আমাকে আপনাকে ধরে শাস্তি দিতেন, তাহলে আমি আপনি কি শাস্তি নিতে পারতাম নাকি? পারতাম? ওই যে বাদশার কথা মনে আছে? বাদশা সাথে থেকে চুরি করাইছে কয় চোরাক? ভুলে গেছে? কয় চোরাক? 5 চোরাকে আল্লাহ তাআলা, ওই আল্লাহ বাদশা চুরি করায় কিন্তু কিচ্ছু বলে না। আমি আপনি যখন নামাজ পড়ি না, আল্লাহ তখন আসে না নাই? সবাই যখন জিকির করে কিছু আছে হুক্কা টানে, আসে না নাই? সবাই যখন আল্লাহ আল্লাহ করে তাকবীর দেয়, সেজদায় লুটে পড়ে, আল্লাহর কুদরতি পায়। কিছু মানুষ আছে তখনও বসে বসে টিভির সামনে জিকির করে, আসে না নাই? টিভির জিকির আছে না নাই? এলাকায় দেখবেন চাষ চাল যখন শুরু হয়, যেখানে টিভি নাই সেখানে চা কম বিক্রি হয়, যেখানে টিভির পর্দা যত বড় তার চা বিক্রি তত বেশি। আল্লাহর বান্দা ভালো করে কান লাগান, ফরজ নামাজ বাদ দিয়া চাষটালে বসে টিভির পর্দার সামনে বসে বসে টিভি দেখেন আর চা খান। আপনার খবর ইমাম সাহেব জানুক আর না জানুক, এলাকার কেউ জানুক আর না জানুক, কে জানে? আরো জোরে বলেন কে জানে? শুধু আল্লাহ জানে, জানার উপরেই কি ছেড়ে দিচ্ছেন? না, না, ছেড়ে দিবেন না, বরং আমাকে আপনাকে এই কর্মগুলো লেখার জন্য দুই দিকে দুই ফেরেশতা রেখে দিয়েছেন। কয়জন? কোন দিকে কোন দিকে? ডানে একজন, বামে একজন। ওয়ানিল ইয়ামিন ওয়ানিশ শিমাল। আল্লাহ বলেন, বান্দা তোমার ডান দিকে আর বাম দিকে দুইজন ফেরেশতা রেখেছি। মা ইয়ালফিযু মিন কাউলিন, একটা শব্দ যদি তুমি মুখ দিয়ে বলো, আমি আল্লাহ তাআলা সেইটা লেখার জন্য ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমার একটা শব্দ যদি মুখ দিয়ে বের হয়, সেইটা আমি আল্লাহ যেরকম জানি, জানার সাথে সাথে সেটা লেখার জন্য রেখে দিয়েছি দুইজন ফেরেশতা তোমার দুই কাঁধে। যেই দুইজন ফেরেশতাকে কি বলা হয় বলেন তো দেখি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এ আল্লাহর বান্দা, যুবক ভাইরা ভালো করে কান লাগান। আপনি যে ফেসবুক চালান, ফেসবুক চালানোর শুরুতেই একটা কথা বলি, আমার কোনো ফেসবুক নাই, তাই ফেসবুকের বিরুদ্ধে আমার কথা কইলেও সমস্যা নাই। আমি কোনো ফেসবুক চালাইও না, আলহামদুলিল্লাহ আমি ফেসবুক চালাই না। আল্লাহর বান্দা, আমি ফেসবুক চালাই না, এই জন্য ফেসবুকের বিরুদ্ধে বললেও সমস্যা নাই। ফেসবুক চালাইতে চালাইতে দেখা যায় যেই ফেসবুকের মধ্যে যার যত উল্টা পাল্টা, তার তত কমেন্ট আর শেয়ার বেশি। আর কম বেশি বললাম না ভাই, রেখে দিলাম ওখানে। আল্লাহর বান্দা মনে হয় যখন ফেসবুকের মধ্যে ঢুকার পরে, এই যে শীতের দিনে যুবকেরা যখন তাদের এই যে হাতের বানানা, এটাকে আরবিতে বলা হয় বানানা,
এটা কি আরবিতে কি বলা হয়? বানানা। আর এইটাকে আমরা ইংরেজি বলতেছি ফিঙ্গার, তাই না? বাংলায় কয় আঙ্গুলির ছাপ। এইটা যে ব্যবহার করে আমরা খরচ করতেছি, এটা সম্পর্কে ফেরেশতা লেখে কিনা? মুখের শব্দ উচ্চারণ করা সহজ নাকি এইটা ধাক্কা দেওয়া সহজ? মুখেরটা আরো সহজ। আর এটা ধাক্কা দিলে ঘষা লাগে স্কেনে। এইটা আল্লাহ পাক খবর রাখে কিনা? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি কি মনে করেছো তোমার এই যে ফিঙ্গারপ্রিন্টের ভিতরে, ফিঙ্গারের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার কৃতকর্ম সেভ করি নাই? না 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 না, ভালো করে বুঝো আল্লাহর বান্দা, তোমার আমার এই যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যেই সেভ করার লক আছে, লকের ভিতরে যেরকম ফিঙ্গার দিলে খুলে যায়, আঙ্গুলির ছাপ দিলে যেরকম খুলে যায়, তার অর্থ হলো ফিঙ্গার দেওয়ার সাথে সাথে লেখা ওঠে। তদ্রূপভাবে আমি আপনি যখন এই ফিঙ্গার দিয়ে গুনাহ করি, এই ফিঙ্গারের ভিতরে আমার আপনার এই মোবাইল দ্বারা কৃত কর্মের সব গুনাহগুলো এখানে সেভ হয়ে যায়। কিয়ামতের দিন রব্বুল আলামিন কি করবেন? ভালো করে কান লাগান। এই বান্দাকে যখন বলবে, বান্দা এই যে তোমার আমলনামা নাও, ওয়াবুদিআল কিতাব, আল্লাহ বলেন বান্দার সামনে যখন আমি আমার আমলনামা তুলে ধরব, ফাতারাল মুজরিমিন, নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, তখন কিয়ামতের দিন আপনার উম্মতের মধ্যে যারা নামাজ চুরা, যাকাত চুরা, অপরাধী তাদেরকে দেখবেন মুশফিকিন, আমলনামার খাতা দেখার সাথে সাথে তারা বড় ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয় পেতে শুরু করবে। ভয় পেতে পেতে এমন সময় মুখ দিয়ে বলে ফেলবে, আমলনামার খাতাগুলো দেখতে থাকবে, দেখার পরে আফসোস করে বলবে, মালি হাদাল কিতাব, এটা কেমন আশ্চর্যের কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, বড় কোনো গুনাহ ছাড়ে নাই, ছোট কোনো গুনাহ ছাড়ে নাই, ইল্লা আহসাহা, চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দা বলবে, ও আল্লাহ, এটা কেমন কিতাব লিখেছো, তার ভিতরে ছোট গুনাহ বাদ যায় নাই, বড় গুনাহ বাদ যায় নাই, সব লেখা আছে। অন্ধকার রাতে চেয়ারম্যান সাহেব কারো বাড়িতে গিয়ে চুপি চুপে 500 টাকা দিয়ে আসছে, তাও লেখা আছে। আবার চেয়ারম্যান সাহেবের অথবা মাতব্বর সাহেবের অথবা এমপি মন্ত্রী সাহেবের নির্দেশে রাতের অন্ধকারে কারো মাথার মধ্যে বাড়ি দেওয়া হয়েছে, বাড়ি দিয়েছে একজনের, দিয়েছে আর একজনের, খাইছে আর একজনে, লেখা আছে নির্দেশদাতার খাতায়। কিয়ামতের দিন যখন আমলনামা বান্দাকে দেওয়া হবে, তখন বান্দা বলবে, আল্লাহ আমি এই কাম করি নাই। কি বলবে? আমি এই কাম করি নাই। তখন আল্লাহ তাআলা হাতকে বলবে, হাত এবার তুই বল। কি বলবে? ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলেন মুখ বন্ধ করে দিব, ট্যান্ডেস্টার ঘুরাই দিব, সেন্টার ঘুরাই দিব, সেন্টার ধরবে তখন আমার আপনার হাত আর পাও। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলেন তাদের হাত পাও তাদের সব কর্ম সম্পর্কে বলে দিবে। এই হাত পাও কার? এগুলো কি আমার আপনার? হাত পাও কার? আরো জোরে বলেন কার? হাতখানা সাক্ষী দিয়ে দেখান কার? এই অন্ধকার রাতের ভিতরে গভীর রাতে সাক্ষী দেন, এই হাতখানা কার? আরো জোরে বলেন কার? এই হাতখানা কার? এই হাত কার কথা শোনে? আল্লাহর কথা শুনবে কিয়ামতের দিন। আল্লাহর বান্দা যখন বিরুদ্ধে সাক্ষী দিবে, বান্দা হাতকে ডেকে বলবে, হাত লিমা শাহিদতুম আলাইনা, হাতরে তোরে শীতের বেলা ফেটে যাওয়ার কারণে সকালবেলা উঠে সাবান দিয়ে মলম দিয়ে
হ্যান্ড ওয়াশ দিয়ে কত সুন্দর করে পরিষ্কার করে সুবা দিয়ে ঘষে সুন্দর করে তোমার মলম লাগায় তেল লাগায় রাখছিলাম সুন্দর করে। আজকে তুমি কিয়ামতের দিন আমি যখন বিপদে পড়ে গেছি আমার বিরুদ্ধে তুমি সাক্ষী দিলা, লিমা শাহিদতুম আলাইনা, তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা কেন? আমি কোরআন থেকে বলছি নাকি বাইরে থেকে? কথা কন, সাবধান, আমার কাজ কিন্তু এটাই। এখানে দেখেছেন কাজ হলো কোরআনের তাফসীর গবেষণা করা। এজন্য গবেষণামূলক কথাই আমি বলি, পরিষ্কার কথা, আলতু ফালতু তালতোবায়ের কিচ্ছা বলার অভ্যাস নেই। আর কিছুক্ষণ পরে ওয়াজ শেষ, 12টা বেজে গেছে, আল্লাহর বান্দা মোনাজাত হয়ে যাবে, বস। হাতকে তখন বলবে লিমা শাহিদতুম আলাইনা, হাত তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা কেন? হাত তখন বান্দাকে ডেকে বলবে আনতাকানাল্লাহ, আল্লাযী আনতাকা কুল্লা শাই। এ আল্লাহর বান্দা, আমি তো কথা বলি নাই, আমারে কথা বলিয়েছেন কে? আল্লাহর বান্দা শব্দ করে বলেন কে? আরো জোরে বলেন কে? ওই মালিক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে গভীর রাতে এই শীতের ভিতরে শুধুমাত্র বিছানার মধ্যে বসে, চটের মধ্যে বসে আরামের ঘুমকে হারাম করে এই যে কনকনা শীতের ভিতরে বসে আছি, এখন আমাকে আপনাকে কেউ যদি তাকায় না দেখে, চোখখানা বন্ধ করে দেখেন, আমাকে আপনাকে দেখে কে? আরো জোরে বলেন কে? কিয়ামতের দিন রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলা হবে আল্লাহ, ওগো মালিক, শুকুরের হাট হাফিজিয়া মাদ্রাসায় গভীর রাতে যখন আলোচনা হয়েছিল তোমার কোরআন থেকে, না বুঝার কারণে তোমার অনেক বান্দারা, কোরআন না বুঝার কারণে, কোরআনের প্রেম না থাকার কারণে অনেকেই উঠে চলে গিয়েছিল, কিন্তু তোমার কোরআন শোনার জন্য ঘাপটি মেরে চুপটি মেরে আঠার মতো মাসির মতো পড়েছিলাম। আল্লাহ সেই দিনকে ওসিলা করে মাফ করে দাও, ওই ওসিলা আল্লাহ তাআলা কবুল করবে কিনা? বুখারী শরীফের হাদিস, নবী আমার ডাক দিয়ে বলেন হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন, নবী আমার বলেন 3 ধরনের চোখের উপরে জাহান্নামের আগুন হারাম। জোরে বলেন কয় ধরনের চোখ? আরো জোরে বলেন কয় চোখ? আইনুন গামাবাকাত মিন খাশিয়াতিল্লাহ, নবী আমার বলেন যেই চোখ আল্লাহর ভয়ে 1 ফোঁটা পানি ফেলে কান্দে, 1 নাম্বার, একটু পরে কাঁদবো ইনশাআল্লাহ, একটু পরে। 2 নাম্বার, নবী আমার ডাক দিয়ে বলেন আইনুন গামাজাত আম্মা হারিমিল্লাহ, 2 নাম্বার ওই চোখের উপরে জাহান্নামের আগুন হারাম। নারী হোক পুরুষ হোক, বেগানা নারী পুরুষ সামনে আসার পরে চোখখানা উপরের দিকে না রেখে নিচের দিকে টেনে আল্লাহর ভয়ে নিচা করে, এই চোখের জন্য কিয়ামতের দিন জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। 3 নাম্বার চোখ আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, আমার নবী ডাক দিয়ে বলেন 3 নাম্বার ওই চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে, আল্লাহর হারাম করা বস্তু যেরকম দেখে নাই, তদ্রূপ ভাবে যেই চোখ রাতের বেলা ঘুম জেগে আল্লাহর জন্য জেগেছিল, এই চোখের উপরেও জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। এই যে আপনারা জেগে আছেন না এখন, এটাকে রাত্রি জাগরণ বলে, এটাকে আল্লাহর দিন পাহারার জন্য জাগার বলে। আল্লাহ যদি কবুল করে কিয়ামতের দিন এটাই আমার আপনার জন্য নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো যেটা বলতেছিলাম, ওই যে 5 সূরায় চুরি করে সাথে ছিল কে? আমরা এই যে দুনিয়াতে কাজ করতেছি, আমাদের কেউ যদি না দেখে, দেখেন কে? আরো জোরে বলেন কে দেখে? আরো জোরে বলেন কে দেখে? ওই আল্লাহ তো আছে না নাই? আল্লাহ বুঝি ঘুমাইছে নাকি? আল্লাহ ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ কয় বান্দারে তুমি তো আমাকে চিনো না,
আমি আল্লাহ এমন একজন শক্তির নাম, আমার কাছে তো ঘুম নাই, ঘুমের আগে যে জিমানি আছে, জিমানিও আমি আল্লাহর কাছে নাই। জিমানি বলতে কিছু নাই। তাহলে ওই আল্লাহ এখন একেবারে জাগ্রত, কি কন? আমাকে আপনাকে দেখতেছে কিনা? তাহলে দিল থেকে বলুন, আয় আল্লাহ, তোমার দ্বীনের কথা শোনার জন্য, তোমার কোরআন শোনার জন্য রব্বুল আলামিন রাতের বেলা জেগে এভাবে তোমার কোরআন শুনেছিলাম। দয়া করে সেই শোনার এবং মুহূর্তগুলোকে, আলোচনার কোরআনের আয়াতগুলোর বরকতে আমার সেই সময়গুলো কবুল করে নাও। আমার এই সময়গুলো কিয়ামতের দিন আমার নাজাতের জরিয়া বানায় দাও। সকলে বলুন আমিন। এখন 5 সূরায় কি হইল, কোথায় যাবে, কি করবে, এখন রেজাল্ট তো আসতে হবে। আসেন আয়াত যেটা পড়ছিলাম, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। বান্দা এই জীবনে যা কিছু করবে সব কৃতকর্মের কারণে কিয়ামতের দিন দায়বদ্ধ থাকবে। তার কৃতকর্মের দায়বদ্ধতা কারো উপরে যাবে না। লা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, একজনের অপরাধ আর একজনের ঘাড়ে পার করা হবে না। যার অপরাধ তাকেই টানতে হবে, যার মাথা তারই হবে ব্যথা, যার অপরাধ তাকেই মাসুল দিতে হবে। আল্লাহর বান্দা মনে করেছেন আমি স্বামী হিসাবে অবৈধ ইনকাম করে সংসার চালাবো, ছেলেদেরকে পড়ালেখা করাবো, স্বামী হিসাবে স্ত্রীকে খাওয়াবো, যদিও সেটা অপরাধী হোক না কেন, চুরি হোক ডাকাতি হোক। আল্লাহর বান্দা যাই খাওয়াবেন খাওয়ান, ভালো করে মনে রাখেন, যদি আপনি জেনে শুনে অবৈধ ইনকাম করেন তাহলে আপনার এই ইনকাম অবৈধ হওয়ার কারণে তার হিসাব কিয়ামতের দিন কে দিবে? কাকে দিতে হবে? আমাদেরকেই দিতে হবে। স্বামী হারাম কামাইছে, স্ত্রী খাইছে, বাবাই হারাম ইনকাম করছে, ছেলে সন্তানে খাইছে, অপরাধ কার? কথা কন না। অপরাধ কার? অপরাধ কি স্বামীর নাকি তার স্ত্রীর? কথা কন না। অপরাধ কি ছেলের নাকি অপরাধ বাবার? বাবার। কিয়ামতের দিন বাবা এবার অসহায় হয়ে সন্তানকে লালন পালন করতে গিয়া, স্বামী হিসাবে স্ত্রীকে লালন পালন করতে গিয়া হারাম কামানোর কারণে যেই অপরাধগুলো করেছে, আল্লাহর কিয়ামতের দিনে যখন উঠবে আত্মহারা চিৎকার দিয়ে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমার অপরাধ আমার ঘাড়ে, আমার সন্তান বলে কেউ নেয় না, আমার স্ত্রীও নেয় না। আমি যদি এখন মরে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, আমার এই অপরাধ আমাকে প্রায়শ্চিত্ত বহন করতে হতো না। এই আফসোস করে আর্তনাদ করতে থাকবে। এমত অবস্থায় তার স্ত্রীর সামনে পড়ে যাবে। স্ত্রীকে দেখা মাত্র স্বামী যেরকম স্ত্রীর দিকে যাবে সওয়াবের আশায়, স্ত্রী একেবারে এমন ভাগা ভাগবে, হঠাৎ করে দড়িছিরা গরু যেরকম ভাগে ওরকম ভাগা ভাগবে। আল্লাহর কোরআনের ভাষায় ইয়াফিরু, পুলিশ দেখে যেরকম আসামি ভেগে যায়, পাগলা কুত্তা দেখে যেরকম মানুষ ভেগে যায়। পাগলা কুত্তা দেখলে মানুষ দাঁড়ায় থাকে, পাগলা ষাঁড় ছুটে গেছে, বড় বড় শিং, মানুষ দেখলে মনে হয় রাস্তায় দাঁড়ায় থাকে, আসো, ভেগে যায় না? যেখানে পারে সেখানে ভেগে যায়, ছুটে যায়, পালিয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়াফিরুল মারউ মিন আখি, বড় ভাই ছোট ভাইয়ের জন্য হারাম কামাইছো, নামাজ কামাই দিছো, ক্ষেত খামার করতে গিয়া 5 ওয়াক্ত নামাজ নষ্ট করে ফেলেছো। ও আল্লাহর বান্দা, স্বামী হয়ে স্ত্রীর চর্চা করতে গিয়া, স্ত্রীকে পালন করতে গিয়া, হারাম কামাইতে গিয়া নামাজ না পড়ে উল্টা পাল্টা চলেছো। ভালো করে শোনো, কিয়ামতের মাঠে কেউ কাউকে দেখে আশ্রয় দিবে না, বরং
ওরকম পালিয়ে বেড়াবে আর বলবে আমার পিছনে আছে কিনা, আর দেখবে আর পালাবে, দেখবে আর পালাবে। কেউ কারো কাছে মা হলেও সন্তানের কাছে ধরা দিবে না। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, যে যা করবে তার প্রায়শ্চিত্ত তাকে বহন করতে হবে, অন্যের ঘাড়ে যাবে না। মনে করেছেন জমি মাপতে গিয়া 2 ফুট জমি হোক অথবা 200 জমি বাড়ায় নিলাম, বরাবর যদি 200 বাড়ায় নেই, 4 ইঞ্চি বাড়ায় নেই, আমার জমিটা বেড়ে গেল। আল্লাহর বান্দা কিয়ামতের দিন এই জমি কেটে আল্লাহ যখন গলার মধ্যে 7 তবক জমিন, 7 স্তর জমিন কেটে যখন গলার মধ্যে পরাই দিবে, যেরকম বুখারী শরীফের মধ্যে আসছে, সেই মালাটা পরাবে যে কামাইছে তাকে না যে খাইছে তাকে, যে কামাইছে তাকে। বিমা কাসাবাত রহিনা, যে কামাবে তাকে দিবে। হ্যাঁ, এখন যদি বিষয়টা এমন হয়, স্ত্রী জানে আমার স্বামী হারাম কামায়, ছেলে জানে আমার বাপ হারাম কামায়, ছোট ভাই জানে আমার বড় ভাই হারাম কামায়, অথবা সদস্য জানে, অনুসারীরা জানে যে আমার নেতায় হারাম কামায়, সেগুলো আমাদেরকে খাওয়ায়, জেনে শুনে যদি তারা যদি খায় তাদেরকেও সেই অপরাধে জড়িয়ে ফেলা হবে। সাবধান, কেউ কারো কাছে মাপ পাবে না, পার পাবে না। যার অপরাধ যতটুকু তাকে বুঝিয়ে দেওয়া হবে ততটুকু পাই টু পাই। কারো কোনো কিয়ামতের দিন ছাড় নাই, ঘোষণা করেছেন কে? সাক্ষী রেখে বলেন, কে বলেছেন? আরো জোরে হাত উচ্চা করে বলেন, হাত উচ্চা করে বলেন, কে বলেছে? এটা সত্য না মিথ্যা? আল কোরআন যেরকম সত্য, এই কথাটা আল কোরআন থেকে আলোচনা হলো, এটাও সত্য। এর বিরুদ্ধে যে বলবে সে মিথ্যুক, সে মিথ্যুক, সে মিথ্যুক। অনেক অনেক পিসাব আছে বলবে, দেখবেন কি বলবে জানেন? বাবা যা করবার করে যা, কিয়ামতের দিন সব আমি পার করে দিব, যা। আছে না নাই? মাজারে অনেক বন্ড পীর আছে না নাই? সব মাজার না, কিন্তু আবার মাজার বলতে উল্টা পাল্টা বুঝেন না। মাজারগুলো যাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহওয়ালা শাহ সুলতান বলখি, মাহি সাওয়ারি, শাহ মখদুম, কারামত শাহ জৌনপুরি, তারা তো আল্লাহওয়ালা ছিলেন। এখন তাদের কবরকে নিয়ে ভণ্ডরা একবার পেট পূজা করে খায়। কতক্ষণ ঠিক কিনা? তারা তো ভালো ছিলেন, তারা তো আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর বান্দা। ওইখানে দেখবেন চারপাশে অনেক জায়গাতে দেখবেন বন্ডগুলা নামাজ নাই, কালাম নাই, পরিষ্কার না করতে করতে মাথার চুল গাঁজাখোরের গাঁজা গাছের জটের মতো হয়েছে এক একটা। দই না, পরিষ্কার করে না। দেখবেন যে কি 100 টাকা হাদিয়ে দিছেন, আর কবে তোর সব জিন্দিগির গুনাহ খাতা আল্লাহর কাছে সুপারিশ করে মাফ করে দিলাম, যা যা। একবার পার করে দিবে, একবার পার করে দিবে। ওকে জিজ্ঞেস করুন, বাবা এত গুনাহ যদি ধুইতে পারেন আপনার জোয়ার দন না কেন? কথা কন না কেন? গুনাহ ময়লা না পরিষ্কার? গুনাহ তো ময়লা। তো গুনাহ যদি আপনি ধুইতে পারেন, গুনাহ তো সবচেয়ে মারাত্মক ময়লা, তো সেটাই যদি আপনি ধুইতে পারেন, আপনার জটের মাটির ময়লাই তো আপনি ধুইতে পারেন না, তো এইটা আগে পরিষ্কার করেন। ভালো করে মনে রাখেন, নবী আমার মা ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ইয়া ফাতিমা, পর্দার অন্তরাল ভালো করে বুঝেন, ভালো করে শুনে নেন। ইয়া ফাতিমা আনকিজি নাফসাকি মিনান নার। ওগো মা ফাতিমা, বেটি রে, তোমাকে অনেক ভালোবাসি, তবে তুমি নিজেকে আমল করার দ্বারা নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি যদি জাহান্নাম থেকে তোমাকে না বাঁচাইতে পারো, কিয়ামতের দিন তোমার বাবা সবচেয়ে বড় নবী, শাফিউল মুজনিবিন, অপরাধীদের সুপারিশকারী, জান্নাতের জন্য সুপারিশকারী, এই কথা বলে ফাতেমা হিসাবেও পার হওয়া যাবে না। কে বলেছেন? নবীজি নিজের বংশের মানুষ। নবীজির বংশের নাম কি? বনু হাশেম। কি কতক্ষণ না? নবীজির বংশের নাম কি? কতক্ষণ? বনু হাশেম। হাশেম গোষ্ঠীকে নবী ডাক দিয়ে বলেন, ইয়া বানি হাশিম আনকিজু আনফুসাকুম মিনান নার।
এই বনু হাশিম আমার বংশের দল, আমার বংশের লোকেরা, তোমরা আমল করে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কিয়ামতের দিন তোমাদের আমল না থাকলে, ঈমান না থাকলে আমি মুহাম্মাদের দুহাই দিয়া কোনো লাভ হবে না। আল্লাহর নবী যদি তার বংশের ব্যাপারে কিয়ামতের দিন সুপারিশের যেই উপযুক্ততা আছে, সেখানে যদি আল্লাহর নবীর সুপারিশ তো অবশ্যই কার্যকর হবে, তবে ঈমান যদি না থাকে নবীর সুপারিশ সেখানে কার্যকর কোনো বেঈমানের জন্য যেরকম হবে না। পৃথিবীতে অবশ্যই অবশ্যই কোনো ব্যক্তির যদি আমল না থাকে, সেই ব্যক্তির যদি গুনাহ দ্বারা ভরা থাকে, সেই গুনাহের ব্যাপারে কোনো ভণ্ড পীরের কোনো পাত্তাই চলবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? হাত উঁচা করে সাক্ষী দিয়ে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো, দ্বীন ইসলামের আলো, মাদ্রাসা মসজিদ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ভণ্ড পীর যেখানে, আমরা আছি সেখানে। কারা নাই সেখানে? আমরা নাই সেখানে। ইনশাআল্লাহ রক্ষা করেন। জট বাড়ি দিয়ে কোনোদিন হাসরে পার হওয়া যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাবরি ছিল 3 প্রকার। কয় প্রকার? আল্লাহর বান্দা, শুকুরের হাটের মানুষেরা, এই অঞ্চলের মুসলমান ভাইরা, আর কবে সাক্ষাৎ হয় জানি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাবরি ছিল কয় প্রকার? 3 প্রকার। চতুর্থ নাম্বার কোনো বাবরিও নবীজির ছিল না। 1 নাম্বার বাবরি ছিল নবীজির এই যে কান আছে না, কানের কানপট্টি আছে না, কানপট্টির উপরে যে নরম অংশ আছে, এটা দেখেন, এই নরম অংশের উপরের মাথা এই পর্যন্ত ছিল, এই বরাবর বাবরি কাটতেন। 1 নাম্বার। 2 নাম্বার, এই যে কানপট্টির নিচের অংশে যেটা, এই বরাবর কাটতেন বাবরি। 2 নাম্বার একেবারে। 3 নাম্বার, নবীজির বাবরি ছিল গার বরাবর। এই 3 প্রকারের বাবরি নবী রেখেছেন। এর চেয়ে লম্বা কোনো চুল নবীজি জিন্দেগিতে রাখেন নাই। কয় প্রকার বাবরি রাখছেন? কয় প্রকার? এই 3 প্রকারের বাবরি ছাড়া চতুর্থ নাম্বার কোন বাবরি যদি কেউ দেখাতে পারেন, অবশ্যই আজ থেকে ওয়াজ একদম মরণ পর্যন্ত ছেড়ে দেব। নবীজির মোষ ছিল 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার মোষ রাখতেন। 1 প্রকার মোষ হলো একেবারে চামড়ার সাথে মিটায় ফেলতেন, কেসি দিয়ে কাইটা, 1 প্রকার। 2 নাম্বার হলো নবীজি কখনো মিসওয়াক আছে না, মিসওয়াকটা ঠোঁটের উপরে ধরতেন, ধরে একদম ঠোঁটের মাথা বরাবর কেসি দিয়ে কেটে ফেলতেন। এই 2 প্রকারে মোষ রাখতেন। বর্তমান ভণ্ডর ঘরের ভণ্ডরা বাবরিকে বিকৃত করতে করতে মাজা পর্যন্ত মহিলাদের চেয়ে বড় করে চুল রাখতে শুরু করছে। চিল্লায় কোন ঠিক কিনা? এই ভণ্ডের ঘরের ভণ্ডরা ভণ্ডামি করতে করতে নবীজির এই সুন্নতগুলো পাল্টাতে পাল্টাতে এমন ভাবে বিকৃত করে ফেলেছে, এবার মোষগুলো বড় করতে করতে দাড়ি পার করছে। পানি খাওয়ার জায়গা খুঁজে পাওয়া যায় না। খায় কেমনে আল্লাহ জানে। গরু যেরকম মোষ ডুবায় খায়, ওরাও মোষ ডুবায় খায়। গরুর মধ্যে আর এই ভণ্ডের মধ্যে কোনো পার্থক্য নাই। চিল্লা বলেন ঠিক কিনা? আবার দাবি করে ওরা নাকি আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা নাকি? খালি মইরা দেয়, খবর আছে। আল্লাহর বান্দা, এদের থেকে সাবধান। এরা ধর্ম বিকৃতকারী, এদের থেকে সাবধান থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আবার অনেকে সাবধান হইতে হইতে মোসো সাফ, দাড়িটাও সাফ। কই আমরা খুব সাবধান। কি সাবধান? একদম সাফ পরিষ্কার। দুনিয়াতে জান্নাতের সাজ দিয়ে ফেলাইছে। কিসের সাজ? জান্নাতি মানুষ জান্নাতে গেলে যুবক হয়ে যাবে 33 বছরের, ওর মোছও থাকবে না, দাড়িও থাকবে না, বাবরি থাকবে শুধুমাত্র। হাতের ভিতরে চুরি পড়বে, রেশমি কাপড় দিয়ে পরায়া, আল্লাহ সুন্দর ঢেউ ঢেউ কাটা বাবরি দিয়া, ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা আর সুন্দর দেহ গঠন, 60 হাত লম্বা আদম নবীর মতো উঁচা করে আল্লাহ তাআলা জান্নাতে পাঠাই দিবে জান্নাতীকে। অতএব জান্নাতের সাজ দিছি, দাড়িও নাই, মোছও নাই। আল্লাহর বান্দা, দুনিয়ার সাজ এখনই সাজ, জান্নাতের সাজ এখনই সাজছে। বলেন তো, পরের সাজ আগে সাজলে মাঝখানে কি হবে? কথা কন। বন্ড কথা আর বললাম না,
বন্ড কথা বলার সময় নেই। আল্লাহর বান্দা শুধু এতটুকু বলতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে থাকা অবস্থাতে যেরকম জীবন যাপন করেছেন, সাহাবায়ে কেরাম দুনিয়াতে বাইচা থাকা অবস্থায় যেরকম জীবন যাপন করছে, ওরকম জীবন যাপন করার নাম হলো সুন্নাহ। মা ফাতিমা, হযরত খাদিজা, হযরত আয়েশা সিদ্দিকা, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা সহ সাহাবিয়াগণ যেভাবে দুনিয়াতে ছিলেন, মাদের জন্য সেইভাবে দুনিয়াতে বেঁচে থাকাটা সুন্নাহ। এর বিরুদ্ধে বাহিরে গেলেই সেটা ধর্ম বিকৃতি। খবর আছে কার কাছে? কার কাছে খবর আছে? এই জন্য যে যা করবেন পরকালে গিয়ে সেটাই পাবেন। যে যা করবে পরকালে গিয়ে সেটাই পাবে। মনে আসেনি 5 সূরার কথা? 5 সূরায় যে অপরাধ করছে সেটা কি হবে? না না না, কত বাজে? ইন্না লিল্লাহ, 12:30। চিন্তা করছিলাম 40 মিনিট কথা বলবো, এটা আপনাদের কারণে মনে হয় আল্লাহ তাআলা আমার গড়ি তাকানো বন্ধ করে দিস। সংক্ষিপ্ত একদম বাবা। না না না, আমি আসলে অসুস্থ, বুঝতে পারতেছেন গলাটা ভাঙা বাবাজি। আল্লাহ আপনাদের দুয়ার বরকতে, আমি মনে করে আব্বারা ভালো করে শোনেন, যুবক ভাইরা, আপনাদের দুয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে আসলে আজকে কথা বলার তৌফিক দিয়েছেন। বাড়ি থেকে যখন বের হয়েছি ঢাকার থেকে, আজকে আব্বা মাকে বলতেছিলাম আমার গলা কিন্তু ভাঙা, আমার কিন্তু অবস্থা খারাপ, দোয়া কইরো তোমা, আমি যেন কথাটা বলতে পারি, বুঝাইতে পারি, এতটুকু তৌফিক যেন আল্লাহ দান করে। সত্যি হিম্মত হারা হয়ে গিয়েছিলাম, একেবারে ভেঙে চুরে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহর বান্দা, আল্লাহর কাছে শুকরিয়া করতেছি এ পর্যন্ত সুস্থ অবস্থায় আল্লাহ কথা বলার তৌফিক দিয়েছেন। সর্বোপরি কথা হলো, বাদশাহ এই 5 সূরাকে ডাক দিয়ে যখন বসাইছে, 4 সূরায় কান্দে, 1 সূরায় হাসে। 4 সূরা কান্দে কেনা? যারা বুঝছে যে কি আমি চুরি করেছি, অপরাধ করেছি, ধরা খেয়ে গেছি, সূরা কান্দে। 1 সূরায় কান্দে মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে হাসে। আচ্ছা আল্লাহর বান্দা, এইবার বাদশাহ ওই যেটা হাসে আর কান্দে ওকে ডাক দিয়ে কয়, ওরা সবাই যখন কান্দে তুমি একা একা মাঝে মধ্যে হাসো, মাঝে মধ্যে কান্দো কা? সংক্ষিপ্ত কথা, ওই সূরা বলে যে হুজুর, ওরা যে রাতের বেলা চুরি করছে ওরা ভালো করে বুঝতে পারছে, এই জন্য কাঁদতেছে। আমিও যে চুরি করছি এটা আমিও বুঝতে পারছি, কিন্তু আমার যে একটা যোগ্যতা আছে, সেই যোগ্যতাটা হলো আমি রাতের অন্ধকারে যাকে দেখি, কথা কন, দিনের আলোতে সামনে আসলে তাকে চিনতে পারি। আমার সেই যোগ্যতার ভিত্তিতে আমি বুঝতে পারতেছি আপনি রাতের বেলা আমাদের সাথে ছিলেন। আপনি ছিলেন আমাদের সাথে। ওই কুকুরের যা ভাষা বুঝে সে যখন ব্যাখ্যা করছে, আসলে বাস্তবতা কুকুর ঠিকই বলছে, কুকুর সত্য কথাই বলছিল, কিন্তু আমরা তোয়াক্কা করি নাই। আল্লাহর বান্দা, কোনো ব্যক্তি যদি অন্যের মাথায় বাড়ি দেয়, থাপড় দেয়, গালি দেয়, তখন আল্লাহর পক্ষ থেকে আমার আপনার এখানে একটা কুত্তা বসানো আছে, একটা প্রাণী এখানে আছে, কলব নামক জায়গা আছে, ওখান থেকে ধিক্কার দিয়ে বলবে, এই বাড়ি দিলি কেন, অপরাধ করলি কেন, এই আমাকে টাকা নিলি কেন, এই সুদ খাইলি কেন, এই নামাজ পড়িস না কেন, বলে কিনা? কথা কন, বলে কিনা? এইটার মূল্যায়ন করবেন তো? এটার মূল্যায়ন করেন। এটার মূল্যায়ন না করলে কিন্তু জাগা মতো গিয়া মহান মালিকের কাছে ধরা খাবেন। আর এটার যদি মূল্যায়ন করেন তখন আল্লাহ তাআলা আপনাকে হকের পথে চালাবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত বললাম আল্লাহর বান্দা। এইবার বলে বাদশাহ, যে কুকুরের ভাষা বোঝে সে তো ব্যাখ্যা করছে, আর যে দেয়াল ভাঙতে পারে সে তার যোগ্যতা কাজে লাগাইছে। যেই ব্যক্তি যার যার যোগ্যতা যেটা ছিল সব কাজে লাগিয়ে ফেলছে, কিন্তু আপনার যে একটা যোগ্যতা আছে, সেই যোগ্যতা হলো, আমার যোগ্যতা হলো রাতের বেলা কাউকে দেখলে, দিনের বেলা সামনে আসলে চিনি, সেটাও কাজে লাগাই দিলাম। আপনার যে একটা যোগ্যতা ছিল, কি যোগ্যতা বলেন তো? দাড়ি কোন দিকে টান দেওয়া, বাম দিকে আর ডান দিকে। আপনার কথা ছিল আমরা বিপদে পড়লে আপনার সেই যোগ্যতা অনুযায়ী সেই দুয়াটা পড়ে বাম দিকে টান দিবেন। তা আপনি এখন দেখেন আমরা তো রাজদরবারে ধরা খেয়ে গেছি, দয়া করে আপনার দাড়িটা কোন দিকে টান দেন? বাম দিকে টান দেন। ডান দিকে টান দিলে তো ফাঁসি হয়ে যাবে, এজন্য আপনি কি করেন? বাম দিকে টান দিয়ে দেন। হায়রে রুমি রহমতুল্লাহ আলাই অনেক লম্বা করে লেখছে ভাই, একদম সংক্ষেপ করে বললাম।
বোঝানোর উদ্দেশ্য একটাই, মহান মালিক আমাদের সাথে আছে না নাই। এই জন্য আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া যাবে। বাদশা তো একজন, এই জন্য চার চূড়ার সাথে ছিল। আমার আপনার মহান মালিক এত বড়, বিশাল বড় মালিক, আকবর আকবর আল্লাহু আকবর। তার কাছে এই পৃথিবী পুরাটা হলো একেবারে তুচ্ছ দানার মতো। আল্লাহ পুরা পৃথিবীকে দেখতে কোনো সমস্যা হয় না, সব জায়গায় সমান তালে দেখে। আল্লাহর কাছে কোনো পর্দা চলে। আমি ক্ষুদ্র তাই বুঝিতে পারি না, ও গো মহা মহিয়ান, তুমি সবখানে বিরাজমান। এই সঙ্গীতটা ছোট্টবেলা শুনেছি, বুঝতাম না তখন, এখন বুঝে আসে। আমি, বলেন না, বলা যাবে না একটু? আমি ক্ষুদ্র তাই বুঝিতে পারি না, ও গো মহা মহিয়ান, তুমি সবখানে বিরাজমান। ওই আল্লাহ আছে না নাই? আছে। ওই আল্লাহর মূল্যায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই মহান মালিকের উপস্থিতির মূল্যায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর বান্দা, কথা শেষ করে দিচ্ছি। এই শেষ করার আগ মুহূর্তে মাহফিলের শেষ প্রান্তে এসে আপনাদের কাছে ছোট্ট একটা কথা বলতে চাই। এটা একটা মাদ্রাসার মাহফিল ছিল। সর্বশেষ সময়ে অনেকে এ কথা ইচ্ছা রাখে যে সর্বশেষ আমার হাতের এই টাকাটা মাদ্রাসাতে দিয়ে দোয়া নিব। আমি ওই টাকাটুকু নিয়ে কথাটা শেষ করে ইনশাআল্লাহ মুনাজাত করে চলে যাব ইনশাআল্লাহ। কেউ আছেন? আছেন কেউ? থাকলে একটু বলেন। এই সর্বশেষ মুহূর্তে এখানে একটু আসেন, আপনার নামটা বাকি হলে লেখাই যান। আল্লাহর বান্দা, আল্লাহর কাছে দোয়া করব। এই 13 জন হাফিজ হলো, 13 জন হাফিজ কিয়ামতের দিন যখন সুপারিশ করতে শুরু করবে, আল্লাহর বান্দা 130 জন পার হবে জাহান্নামী সরাসরি। কয় না সুবহানাল্লাহ? 130 জন, এক একজন হাফেজ 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতের জন্য কবুল করাতে পারবে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সেই হুকুম দান করবে। তাহলে 13 জনে 13 3 13 10 জন করে বলেন কত হয়? 130 জন হাফেজ, 130 জন জাহান্নামী সরাসরি জান্নাতে যাবে। এই সমস্ত হাফেজ যে সমস্ত জায়গাতে গড়া হচ্ছে, এই সমস্ত কারখানার মূল্যায়ন করতে হবে না। আসেন, বেশি না, অল্প কয়েকজন ব্যক্তি একটু বলেন, আমি এই 13 জন হাফেজের সম্মানে এই মাদ্রাসাতে 1000 করে টাকা দিব, বলেন, অথবা 500 করে টাকা দিব। অল্প কয়েকজন ব্যক্তি বলেন। কথাটা মুখ দিয়ে বলে ফেলছি, একটু স্বল্প সময়ের জন্য বলেন, আমি কথাটা শেষ করে দিচ্ছি, দোয়া করে ফেলবো ইনশাআল্লাহ। মাদের মধ্যে কেউ থাকলে তাও বলেন, বলেন, একটু বলেন, দোয়া করবো ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, আল্লাহর কাছে দোয়া করবো যেন আল্লাহ তাআলা আপনাদের এই দানগুলো কবুল করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ, আমার মতো গুনাহগার, আল্লাহ তোমার বান্দা, বাবার বয়সী মানুষ, এই গভীর রাতে হাফেজে কোরআনদের এই কারখানায় তোমার দ্বীনের জন্য 500 টাকা দেওয়ার নিয়ত করে ফেলেছেন। আল্লাহ, দয়া করে বাবার জীবনটাকে তুমি কবুল করো, সুস্থতার জীবন নসিব করো। আল্লাহ, দয়া করে মায়া করে দুনিয়া এবং আখিরাতে সুখী জীবন দান করো, বলেন আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন ভাই? আছেন? থাকলে একটু বল। জি, লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ, আপনার বান্দা, ভাইয়ের নাম কি? মাই মোহাম্মদ হারিসউদ্দিন, দ্বীনের প্রতি লোভী। ওনার নাম কি? হারিসউদ্দিন, মানে দ্বীনের প্রতি লোভী। আল্লাহ দ্বীনের লোভ আরো বাড়ায় দাও, বলেন আমিন। আল্লাহ, সিমেন্টের প্রত্যেকটা কণাকে কিয়ামতের দিন তুমি স্বর্ণের টুকরা বানায়া, পান্না জওহরের টুকরা বানিয়ে, আয় আল্লাহ তুমি জান্নাতের ভিতরে উচ্চ মাকাম নসিব করিয়ে, বলেন আমিন।
আয় আল্লাহ সারা জিন্দেগি তুমি সুখের জীবন নসিব করো, পরকালে আয় আল্লাহ তোমার বান্দাকে নবী সিদ্দিক শুহাদাদের সাথে জান্নাত নসিব করো, বলে আমিন। আর কেউ আছেন? লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ শব্দ নাই, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ আপনার বান্দা শাহজাহান, আয় আল্লাহ তোমার মাদ্রাসার জন্য, তোমার দ্বীনের জন্য শাহজাহান পুরা পৃথিবীর বাদশা। আয় আল্লাহ পুরা পৃথিবী যেখানে উনি যাবেন, পুরা পৃথিবীর মানুষের মন তার ভিতরে তুমি গলায় দাও, বলেন আমিন। আল্লাহ দয়া করে কবুল করে নাও। আল্লাহ 5 বস্তা সিমেন্ট দেওয়ার নিয়ত করেছেন, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। ভাইয়ের নাম কি ভাইজান? আল্লাহ আপনার বান্দা মোশাররফ হোসাইন, আল্লাহ এই গভীর রাতে রব্বুল আলামিন আমি মাদ্রাসার জন্য একটু বলতেছিলাম, আল্লাহ 700 টাকা দান করলো। আল্লাহ দয়া করে তুমি দানখানা কবুল করো, হায়াতে বরকত দান করো। আল্লাহ সারা জিন্দেগি তুমি সুখের জীবন নসিব করো, বিপদ আপদ দূর করো, ছেলে সন্তানে তুমি স্ত্রী পুত্রে সুখ দান করো, সংসারে তুমি অসংখ্য বরকত নসিব করো, বেশি করে আমল করার তৌফিক দান করো, পরকালে তুমি হাসতে হাসতে জান্নাত নসিব করো, বলো না আমিন। আর কেউ আছেন? দোয়া করে ফেলবো ভাই। আর কেউ আছেন? যেন এর কথা মনের ভিতরে নিয়ত না হয়, পরে বলতে চাইছিলাম কিন্তু বলা হলো না, হুজুরও বললো না, আমিও বললাম না, শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। দোয়া করে ফেলবো। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়েন একবার, সূরা ইখলাস পড়েন 3 বার। জি, আর কেউ আছেন? থাকলে বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি করেন, পরে কিন্তু আফসোস করা যাবে না যে আমার নামে দোয়া হলো না। হ্যাঁ, আল্লাহর বান্দা 5 চূড়ার ভিতরে শেষ মুহূর্তে বাদশা তাদের কাছে বলল, দেখো আমি তোমাদেরকে মাফ করলাম এক যোগ্যতায়, সেইটা হলো রাতের বেলা দেখেছো, দিনের বেলা চেনো। আমি বাদশাকে যেহেতু চিনে ফেলেছো, সারা জিন্দেগি আর চুরি করবে না এই ওয়াদা করো, তাহলে মাফ করে দিলাম। সবগুলি চোরা তখন ওয়াদা করে সারা জিন্দেগি তো চুরি করবই না, আরো যারা চোর আছে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। এইভাবে একজন দেশ প্রেমিক রাষ্ট্রনায়ক, দিনদার, মুত্তাকি, পরহেজগার, তিনি পুরা রাষ্ট্রকে ইসলামী ফর্মুলাতে দাঁড় করানোর কারণে আজ আফগানিস্তান সেই দিন থেকে শুরু করে আজও পর্যন্ত ইসলামী রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাদের ইজ্জত আরো বৃদ্ধি করেন, বলেন আমিন। আল্লাহ কবুল করেন। আল্লাহর বান্দা বলেছিলাম দোয়া করে ফেলবো, শেষ মুহূর্তে বলছি একটা কথা, আমি আপনি যা কিছু করব আমার আপনার আমলের প্রায়শ্চিত্ত আমাকে আপনাকেই ভোগ করতে হবে, অন্য কেউ করবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কথা বুঝবার তৌফিক দান করেন। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أستغفر الله ربي
من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. جي الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. أقول الله أقول رحمن أقول رحيم. আমরা কতিপয় গুনাহগার বান্দা মাওলা, আল্লাহ বৃহস্পতিবার দিবাগত রাতে জুমার রাতে আল্লাহ মাহফিলের আলোচনা শেষে আল্লাহ কোরআনের পাক থেকে তেলাওয়াত করে আল্লাহ বড় আশা করে আল্লাহ দান সাদকা শেষে তোমার কাছে দুখানা হাত বাড়িয়েছি। দয়া করে মায়া করে আমাদের সকলের আজকের এই আসা যাওয়া আল্লাহ সমস্ত নেক আমলগুলো কবুল করে না। মাওলা বলার কিছু নাই, সব তো তুমি জানো। রে আমরা কোন সময় কোন জায়গাতে কোন অপরাধ করেছি আমাদের যদিও মনে নাই, তোমার তো একটাও অজানা নাই। মাওলা একা একা নির্জনে অথবা বন্ধু বান্ধবের সাথে বান্ধবীর সাথে ওগো মাওলা হাতে পায়ে চোখে নাকে মুখে অন্তরে কানে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের যে কোনো জায়গা দিয়ে মাওলা কোনো প্রকার গুনাহ যদি আমার আপনার ও মাওলা আমাদের কারো আমলনামার খাতায় লেখা হয়ে থাকে, ওগো দরদের আল্লাহ তোমার কুদরতি পাও ধরে এই গভীর রাতে মাফ চাই। কিয়ামতের মাঠে আর এই অন্ধকার কবরে নিয়া ফেরেশতাদেরকে দিও পাইও না। এই যে গভীর রাতে তোমার রহমতের ওসিলায় ও মাওলা বসা বসা এই যে রাতের মধ্যে বসে বসে তোমার কাছে হাত বাড়াইছি, ও মাওলা শীত বুঝি নাই, ও মাওলা খাতা কাপড় কম্বল বুঝি নাই, ও মাওলা তোমার রহমতের জন্য বসে আছি। মাওলা দয়া করে মায়া করে আল্লাহ আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। দরদের আল্লাহ মা রাতের বেলা ঘুমায়, ও মাওলা তুমি মালিক আমাদেরকে পাহাড় দাও, তুমি তো ঘুমাও না। ও মাওলা ও মালিক
তুমি যদি ঘুমায় যাইতা পৃথিবী এক মুহূর্ত বাঁচত না, ভাঙে চুরে তছনছ হয়ে যেত। ও মাওলা রে, তুমি যখন আমাদেরকে মায়ের পেটে তৈরি করতেছিল মাওলা, ও মাওলা, মা ডান দিকে ঘুমাইছে, বাম দিকে ফিরে ঘুমাইছে, পানির ভিতরে হাবুক ডুবুক খাইয়া মানুষ হয়েছে। ওই সময় তুমি যদি ভুলে যাইতা, আমরা একটা মানুষও ওই পানির ভিতরে বাঁচতাম না। ও মালিক, তোমার মায়া যে কত বেশি, তোমার মায়ার কথা তো বলতেই পারবো না, আরো বেশি ভয় লাগে। মাওলা, তুমি যদি আমাদেরকে মাফ না করে দাও, কবরে যায় কেমনে করে শুইব? নবী আমার বলেন, কারো কবর হবে আল্লাহ জান্নাতের ফুলের বাগিচা। ও মাওলা, কারো কবর হবে জাহান্নামের আগুনের সাপের পিঠার মুখ। আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে মাফ না করে দাও, 3 খানা আর 5 খানা কাপড় পরাইয়া ওই 3.5 হাত কবর লম্বা কবরে যখন শুয়াই দিবে, জাহান্নামের সাপগুলো হা করে থাকবে। দুনিয়ার মানুষেরা উপরে বাঁশের ছাউনি দিয়া, কলা পাতা দিয়া, চাটাই দিয়া, ঢাকিয়া বাটি দিয়া বিদায় হবে। সাথী নাই, বাতি না, ও মাওলা, তোমার বান্দাদের দিকে তাকায় দেখো। ও মাওলা, মামুনেরা পর্দার অন্তরালে বসে বসে ওই জাহান্নামের ভয়ে কাঁদবে। ও মাওলা, বুড়া বাবাজিরা হাত বাড়ায় কান্দে। ও মাওলা, কচি কাঁচা আল্লাহ বেগুনা মাসুম শিশুরাও তোমার কাছে হাত বাড়ায়। ও মাওলা, আলেম ওলামা দাড়ি পাকা মুসলমান ভাইয়েরাও হাত বাড়ায়। মাওলা, কার হাত খারাপ তোমার ভালো লাগো মাওলা? মাওলা, তার সাথে আমাদের সবাইকে কবুল করে না। আল্লাহ, তুমি আমাদের একটা মানুষকেও গুনাহ দিয়ে বাড়িতে ফিরাই দিও না, সবাইকে বেগুনাহ মাসুম বানায়া বাড়িতে ফিরাই দাও মাওলা, নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরাই দাও। আল্লাহ, দয়া করে মায়া করে তুমি আমাদের আপন হয়ে যাও, সারা জিন্দেগি তুমি আমাদেরকে মালিক হিসাবে চালায় নাও। ও মাওলা, কামাই রুজিতে বরকত দিও, হালাল ইনকামে বরকত দিও, হারামের ছিদ্র বন্ধ করে দিও মাওলা। যেদিকে কামাই রুজি করতে যাই মাওলা, সেই দিকেই সেই কাজে মাওলা, কৃষি ক্ষেত্রে, দোকান পাটে, ব্যবসা বাণিজ্যে, আল্লাহ মাঠে ঘাটে, অফিস আদালতে মাওলা, যেজন যেখানে আসি সেখানেই তুমি বরকত দাও। ও মাওলা, বৈধ ইনকামের সাথে সুখী জীবন দান করো, দ্বীনি সুখী জীবন নসিব করো মাওলা। আল্লাহ, যেই মাদ্রাসার মাহফিল মালিক রে, এই মাদ্রাসা থেকে মাওলা কত সুন্দর সুন্দর তেলাওয়াতকারী হাফেজে কোরআন বের হচ্ছে মাওলা, এই মাদ্রাসাকে তুমি কবুল করো। ও মাওলা, এই মাদ্রাসাকে কবুল করে নাও মাওলা। এই মাদ্রাসাকে পুরা এলাকাবাসীর জন্য রহমত আর হেদায়াতের আল্লাহ রুহানি পাওয়ার হিসাবে কবুল করে নাও মাওলা। হাফেজের তেলাওয়াতের নিঃশ্বাস এর উসিলাতে পুরা এলাকাকে আল্লাহ খারাপ জিনদের থেকে বাঁচায় দাও আল্লাহ। পুরা এলাকার মানুষদের ভিতরে তুমি রহমতের বৃষ্টি দিয়া আল্লাহ শান্তির সাথে ঘুমায়ও, ঘুম পারবার তৌফিক দিও। সারা রাত শেষে তাহাজ্জুদে উঠে ফজরের নামাজ পড়ার তৌফিক দিও মাওলা। আল্লাহ, কিয়ামতের দিন
এই মাদ্রাসা যেন পুরা এলাকাবাসীর জন্য, দান সৎকারীদের জন্য, জায়গা দাতাদের জন্য, মাওলা যারা কর্ম করে আল্লাহ পরামর্শ দেয়, ম্যানেজিং কমিটির সাথে ইন্তজাম করে, যারা এখানে শিক্ষা দেয়, শিক্ষা নেয়, সকলের জন্য সুপারিশ করে, সেই যোগ্যতা, সেই তৌফিক আমাদেরকে নসিব করো। ও মাওলা, ও রহমান, ও গো রহিম, ও গো করিম, তোমার কাছে কি চাইবো আর কি নিব, তুমি তো সবই জানো আমাদের কি দরকার। আমাদের যার যা দরকার দয়া করে সব তুমি দান করো মাওলা। আল্লাহ, তোমার কাছে ওই সকল কল্যাণ চাই যা আমার নবী চেয়েছেন। ও মাওলা, ওই সকল অকল্যাণ থেকে তোমার কাছে পানা চাই যে সকল অকল্যাণ থেকে তোমার নবীজি তোমার কাছে পানা চেয়েছেন। মাওলা, দয়া করে কবুল করে নাও। আল্লাহ, আমরা যেজন যেখান থেকে আসছিলাম আপন আপন গন্তব্যে নিরাপত্তার সাথে মাওলাই করিম অতি দ্রুত সাথে পৌঁছে যাওয়ার তৌফিক দাও, শান্তির সাথে পৌঁছে যাওয়ার তৌফিক দাও। বিশেষ করে মাওলা, পরকালের যাত্রা যেদিন শুরু হবে সেই দিন কালিমায়ে তয়্যিবা নিয়ে যাওয়ার তৌফিক নসিব করো। দয়া করে মায়া করে কবুল করো। আল্লাহ, বিশেষ করে যে সকল হাফেজে কোরআনরা আল্লাহ কোরআনের হেফজের পাগড়ি নিল, আল্লাহ এই দস্তরবন্দির এই দস্তর যাদের মাথায় উঠেছে মাওলা, ওদের কেউ যেন দিনের থেকে বিচ্যুত না হয়ে যায়, পড়ালেখা বাদ না দেয়, পাক্কা পাক্কা যোগ্য আলেম হিসাবে পুরা এলাকাবাসীর জন্য, পুরা জাতির জন্য ওদের সবাইকে কবুল করো মাওলা। ওদের লজিং বাড়ি, ওদের বোর্ডিং, আল্লাহ যেখানে যার যা কিছু খেয়েছে এ সব কিছু যেন কিয়ামতের দিন তোমার কাছে সুপারিশের জরিয়া হতে পারে, সেই হিসাবে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।